নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হচ্ছে আম দিয়ে চিকেনটাকে করেছি। আর কিভাবে আম দিয়ে চিকেনটাকে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর দুর্দান্ত হয়েছে খেতে আম দিয়ে চিকেনটা। একটুকু কিন্তু টক হয়নি, মনে হবে হয়তো যে আম দিয়ে চিকেনটা টক লাগবে, কিন্তু একটুকু টক হয়নি। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে হচ্ছে চিকেন দিয়ে আমটা হচ্ছে করলাম। আর অবশ্যই কিন্তু আমার হচ্ছে পাশে থাকবেন। আর একবার অন্তত এই আম দিয়ে চিকেনটা বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কত টেস্টি হয়েছে। আসুন তাহলে দেখুন কিভাবে আমি আম দিয়ে চিকেনটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে হচ্ছে আম দিয়ে চিকেনটাকে করব। একটা বড় আম নিয়েছি, আমের হচ্ছে খোসাটাকে হচ্ছে ছাড়িয়ে দিয়েছি। আর আমের এই যে চকলাগুলোকে কেটে নিয়েছি। আঁটিটা হচ্ছে দেবো না, চকলা দিয়েই আমটাকে হচ্ছে করব। আর এখানে হচ্ছে চিকেন নিয়েছি, চিকেনটাকে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি। আর আলু কেটে নিয়েছি, আজকে আলু দিয়ে আর আম দিয়ে চিকেনটাকে করব। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আলুটাকে একটুখানি হচ্ছে ভেজে নেবো। আলুটা দিয়ে দিলাম। আমি আলু দিয়ে চিকেনটাকে করছি, আপনারা আলু ছাড়াও করতে পারেন। হলুদ দিয়ে আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে হচ্ছে ঢেলে নিচ্ছি। আলুটাকে ঢেলে নিয়েছি, কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। আর ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়েছি। আর হচ্ছে এলাচগুলোকে একটুখানি হচ্ছে ফাটিয়ে দিতে হবে, নাহলে তেলের মধ্যে দিলে ফেটে গায়ে ছিটকে যাবে। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচনা দিলাম, পেঁয়াজটাকে একটু হচ্ছে লাল করে ভেজে নেব। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আর কমেন্ট করে জানাবেন আজকে আম দিয়ে চিকেনটা কেমন হয়েছে। আর 1 চামচ হচ্ছে লবণ দিলাম, লবণটা আপনারা বুঝেই দেবেন। লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লাল করে। আর আদা আর রসুনটাকে গ্রেট করে দিয়েছি। আপনারা আদা রসুনটাকে বেটে দিতে পারেন, আজকে আমি আদা রসুনটাকে গ্রেটারের মধ্যে ছেঁচে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে হচ্ছে কষে নিচ্ছি। আদা রসুনের সুন্দর গন্ধ ছেড়েছে। এবার হচ্ছে টমেটোটা দিলাম। টমেটো দিয়ে একটুখানি হলুদ লাল করে ভেজে নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে হচ্ছে মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটা একটুখানি সামান্য জল দিয়ে আর মশলাটাকে হচ্ছে কষে নিচ্ছি। মশলাটা ভালোই কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনগুলো যে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে ভালো করে হচ্ছে কষে নিতে হবে। এখন একটুখানি হচ্ছে চিকেনের মধ্যে লবণ দিচ্ছি। প্রথমে পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম অল্প, আর এখন একটু দিয়ে দিলাম, তাহলে ঠিক হয়ে যাবে। আর এটা হচ্ছে মিডিয়াম আঁচে হচ্ছে করছি, ফুল আঁচে করছি না। মিডিয়াম আঁচে করলে চিকেন দিয়ে হচ্ছে জল ছাড়বে, ভালো তাহলে কষাটা হয়ে যাবে। এবার হচ্ছে আমি 2 টুকরো হচ্ছে আম দিচ্ছি, 1 চকলা আম দিচ্ছি। আর বেশি আম দিলাম না, আমার আমটা একটু টক আছে, সেই জন্যে 2 টুকরো আম দিলাম। আর আমি হচ্ছে চিকেনটাকে মশলা মাখিয়ে 1/2 ঘন্টার জন্য রাখিনি। আমি এটাকে আলু দিয়ে করব, সেই জন্য মশলা মাখিয়ে রাখিনি। আপনারা যদি শুধু চিকেনটাকে কষা করেন আম দিয়ে, তাহলে 1/2 ঘন্টার জন্য মশলা মাখিয়ে রেখে দেবেন। এবার হচ্ছে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে চিকেনের সঙ্গে। এবার হচ্ছে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে একটুখানি হচ্ছে কষে নিচ্ছি। তারপর হচ্ছে কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে দেবো। ভালোভাবে কষা হয়ে গেছে, এবার কুকারের মধ্যে চিকেনটাকে ঢেলে দিচ্ছি। কুকারের ঢাকাটা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচ করে দিলাম। 1
একটা সিটি দিয়ে হচ্ছে নাবিয়ে নিচ্ছি। আর একটা সিটি দিয়ে নাবিয়ে রেখেছিলাম, চাপেতেই হচ্ছে মাংসটা আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার খুলে আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করছি। আর কত সুন্দর হয়েছে দেখুন। হচ্ছে গরম মশলা গুঁড়ো নিয়েছি, এটা হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়েছি, দিয়ে একটুখানি হচ্ছে নেড়ে নিচ্ছি। আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে সেটাই আপনাদের দিকে দেখাচ্ছি। এই দেখুন, একটা সিটি দিয়ে আর বসিয়ে রেখেছিলাম, চাপেতে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। সব মাংসটা আমি হচ্ছে ঢেলে দিয়েছি। আজকে আমি হচ্ছে আম দিয়ে আর চিকেনটা রান্না করেছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে পাশে থাকবেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখাবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।